আসসালামু আলাইকুম। আজকের ভিডিও টপিক হচ্ছে আজকে 28শে মে 2024 বিএফএস গ্লোবালের নতুন একটা আপডেট দিয়েছে। এটা সবার জন্য খুব ভেরি ইম্পর্টেন্ট আপডেট। যারা ইতালি ভিসা প্রার্থী আছে, ওয়ার্ক ভিসা, সেটা হচ্ছে কি আপনার এগ্রিকালচার হোক, স্পন্সর হোক বা ডোমেস্টিক হোক, সবার জন্য এই আপডেটটা প্রযোজ্য। আপডেটটা অনেকেই আসলে বুঝেন নাই, অনেকে আমাকে প্রশ্ন করতেছে ভাই কি আপডেটটা দিয়েছে, যে পাসপোর্টের একটা ব্যাপার, আপডেটটা কি? সেই আপডেটটা আপনাদের খোলসা করার আগে এবং এই আপডেটের সমাধান কি এবং আশায় বিষয় খুঁটিনাটি বিষয় নিয়ে সব বিষয় নিয়ে আজকে আলাপ করব। তো আপডেটটা বলার আগে আমি আজকে বলে রাখি যে আপনাদের ইতিপূর্বে আপনাদের পাসপোর্ট আটকিয়ে রাখার কারণে আপনারা পাসপোর্টও পাচ্ছেন না এবং ইতালি ভিসাও পাচ্ছেন না। পাসপোর্ট সহ অনেকে চাচ্ছেন পাসপোর্ট সহ ভিসার দিক অথবা শুধু পাসপোর্ট ফেরত দিক, সেটা দিচ্ছেন না। সে কারণে আপনারা বহুবার আন্দোলন করেছেন আপনাদের পাসপোর্টের ব্যাপারে বা ভিসার ব্যাপারে। আপনারা অনেকে অনেক নিউজ চ্যানেলে নিউজ করেছে বা আপনারা আপনাদের উদ্দেশ্যে নিউজ করেছে যে আপনাদের হয়তো পাসপোর্ট দিয়ে দিক, নয়তো আপনাদের বিশেষ পাসপোর্ট দিয়ে বা খালি পাসপোর্ট দিয়ে দিক। তো সেই ক্ষেত্রে তারা বিএফএস গ্লোবাল বা ইতালি এম্বাসি, বিএফএস গ্লোবাল তো একটা এজেন্সি মাত্র, ইতালি এম্বাসি চিন্তা করেছে যে আপনাদের এখন থেকে আপনাদের পাসপোর্টই নিবে না, অরিজিনাল পাসপোর্ট আপনাদের কাছে থাকবে এবং তারা শুধু আপনাদের পাসপোর্টের একটা ফটোকপি, কালার ফটোকপি নিবে। যখন আপনাদের ভিসা লাগবে, ভিসার কোনো যদি ভিসা লাগার কোনো সম্ভাবনা আসে তো আপনাদের মেল করবে অথবা মোবাইলে মেসেজ দেবে অথবা রেডি ফর কালেকশন এরকম আসবে। আসার পরে হয়তো বা তারা পরবর্তী সেকশনে তাদের আপনাদের পাসপোর্টটা কালেক্ট করে এই পাসপোর্টে ভিসা লাগাবে এবং আপনাদের আরো লেন্দি প্রসেস হয়ে যাবে। সেক্ষেত্রে আপনাদের সাথে দুইবার কন্ট্যাক্ট করতে হবে, আপনার দুইবার এম্বাসিতে যেতে হবে। তো আপনার আন্দোলনের কারণে আপনারা চেয়েছিলেন ভালো হয়ে গেছে, আসলে খারাপ কতটুকু খারাপ হয়েছে সেটা আপনারা নিজেরাই এখন দেখতে পারতেছেন যে লেন্দি প্রসেস হয়ে যাবে। আগে একবার পাসপোর্ট জমা দিলে যেখানে হয়ে যেত সেখানে এখন দুইবার আপনাদের বিএফএস গ্লোবালে সম্মুখীন হওয়া লাগতেছে এবং দুইবার মেসেজ আসবে। একবার আসবে আপনারা প্রথমবার যখন যাবেন, আজকে 28 তারিখ থেকে নিয়মটা চালু করেছে যে প্রথমে একবার সব কাগজপত্র জমা নেবে, শুধু অরিজিনাল পাসপোর্টটা নেবে না, পাসপোর্টের ফটোকপি নেবে। আর দ্বিতীয় কথা হচ্ছে যে প্রথমবার এগুলো জমা দিয়ে আসার পরে পরবর্তী ধাপে তারা আপনাদেরকে জানিয়ে দেবে যে আপনাদের এখন অরিজিনাল পাসপোর্ট দরকার, আপনার ভিসা লাগা সম্ভাবনা রয়েছে, আপনার পাসপোর্টটা জমা দিয়ে যান। হয়তো সেটা ইমেল এর মাধ্যমে অথবা মোবাইলের মাধ্যমে মেসেজের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিবে, বা আপনাদের যে একটা ট্র্যাকিং নাম্বার থাকবে, রেফারেন্স নাম্বার, সেটা দিয়ে অনলাইনে আপনারা চেক করে দেখতে পারবেন রেডি ফর কালেকশন পাসপোর্ট, বা আপনার পাসপোর্ট এখন জমা দিয়ে যান, আপনাদের ভিসা সহ এখন পাসপোর্ট দেওয়া যাবে। তো বিষয়টা আস্তে আস্তে আরো কঠিন হয়ে গেছে। আপনারা চেয়েছিলেন খুব সহজ, বিএফএস গ্লোবাল বা ইতালিয়ান এম্বাসি আরো কঠিন করে ফেলেছে আপনাদের জন্য। শুধু বাংলাদেশিদের জন্য এই নিয়মটা এখন প্রযোজ্য এবং আজকে যে আপডেটটা এসেছে তার সেটা যাচাই বাছাই করে এবং সবকিছু বুঝে শুনে দেখলাম যে এইটাই তার মানে দাঁড়ায় যে আপনাদের পাসপোর্টটা এখন অরিজিনাল পাসপোর্ট নিবে না, আপনারা আর পাসপোর্ট নিয়ে কমপ্লেন করতে পারবেন না যে আপনাদের পাসপোর্ট দেয় নাই বা পাসপোর্ট নিয়ে সমস্যা করছে, পাসপোর্ট আটকে রাখছে বছর পর বছর। আপনারা চাইলে বেশি দেরি হলে আপনারা অন্য দেশে চলে যেতে পারবেন, বা আপনাদের জন্য একদিকে সুবিধা হয়েছে আর একদিকে অসুবিধা হয়েছে। যারা অন্যান্য দেশের প্রবাসী রয়েছেন তাদের জন্য সুবিধা হয়েছে যে আপনারা চাইলে অন্য দেশে যতদিন পর্যন্ত আপনার কালেকশন না আসে ততদিন পর্যন্ত আপনারা অন্য দেশে আপনারা চাকরি করেন বা অন্য দেশে যান, সেটা করতে পারবেন, অথবা আপনাদের সময়টা নষ্ট হবে না এখন থেকে। তো এইটাই ছিল আপনাদের আজকে বিএফএস গ্লোবাল ইতালিয়ান আপডেট। এটা সম্পূর্ণ আপনারা যে এতদিন আন্দোলন করেছেন বিএফএস গ্লোবালের বিরুদ্ধে, ইতালিয়ান এম্বাসির বিরুদ্ধে, যে আপনারা ভিসা চান বা ভিসা যা না হয় আপনাদের ব্ল্যাঙ্ক পাসপোর্ট ফেরত চান, বা যদি ডুপ্লিকেট নুলস্থা হয় সেক্ষেত্রে আপনারা আপনাদের পাসপোর্টটা ততপক্ষে ফেরত চান। সেটাই ছিল আপনাদের এতদিন আপনাদের কথা এবং কাম্য, আপনাদের আশা, সেটাই পূরণ হলো আজকে থেকে এই নিয়মটা চালু হলো। জানি না কতটা উপকার হয়েছে এবং কতটা অপকার হয়েছে, তারপরও এর চেয়ে যদি বেশি তথ্য ওরা দিয়ে থাকে নেক্সট টাইমে বা কোন তথ্য আপডেট করে আমার এই চ্যানেলে পেয়ে যাবেন। এবং আমি যতটুকু বলেছি এখন পর্যন্ত এই কথার মধ্যে যদি কোনো কিছু না বুঝেন কেউ, অবশ্যই আমার কমেন্টস বক্সে জানাবেন এবং আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ভিডিও ডেসক্রিপশন বক্সে। যে কোনো তথ্যের জন্য আপনারা আমার এই ভিডিও নিচে ডেসক্রিপশন বক্সের নাম্বারে যোগাযোগ করতে পারেন আপনাদের সুবিধার জন্য। প্রত্যেকটা বিষয় আমি ক্লিয়ার করে থাকি এবং আমি যতটুকু বুঝি, যতটুকু রিসার্চ করে আমি জানি এবং আপনাদের সম্পূর্ণ তথ্যটা সময় মতো আমি জানিয়ে দিই। এবং আপনারা অবশ্যই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এবং আপনারা অবশ্যই আপনাদের খেয়াল রাখবেন। এবং যদি আমি ব্যাপারটা হচ্ছে গিয়ে আপনাদের কথা এভাবেই যে আপনার যদি অরিজিনাল নুলস্থা হইলেই আপনি আপনাদের পাসপোর্টের জন্য আবেদন করবেন নেক্সটে। আর যদি ডুপ্লিকেট নুলস্থা হয় সেক্ষেত্রে আপনাদের পাসপোর্ট তো চাইবেই না, বরং আপনাদের যে নুলস্থা যে ডুপ্লিকেট সেটা আপনাদের মেইলের মাধ্যমে জানিয়ে দেবে। সেক্ষেত্রে আপনাদের আর পাসপোর্ট দেওয়ার প্রয়োজন হবে না, আপনাদের পাসপোর্টের ফটোকপি জমা দিলে হবে। তো আপনার এখন প্রশ্ন আসতে পারে যে ভাই আমি এখন কি ডকুমেন্ট জমা দেবো? সেক্ষেত্রে নতুন কোনো আপডেট আসে নাই, এতটুকু আপডেট আসছে যে আপনাদের অরিজিনাল পাসপোর্ট এখন থেকে আর জমা নিবে না এবং আপনাদের যাদের আগে যে পাসপোর্ট জমা রয়েছে সেগুলো খুব
দ্রুত সময়ের মধ্যে ফেরত দিবে, আপনাদের কোনো টেনশন নাই। এবং যারা যথাসাধ্য চেষ্টা করতেছে যে হাজার হাজার লাখ লাখ পাসপোর্ট ইতালি এম্বাসিতে জমা পড়ে রয়েছে বাঙালিদের, সেক্ষেত্রে সেগুলো অনেকের দরকার হয়, সেগুলো ফেরত দেওয়ার চেষ্টা করতেছে। তাদের লোকবল কম হওয়ার কারণে এবং হিউজ পরিমাণ আপনাদের জাল নৌলস্তা আসার কারণে হয়তো বা একটু দেরি হচ্ছে, যাচাই বাছাই করতে অনেক সময় লাগে, ডকুমেন্টেশনের ব্যাপার, সবার সাথে যোগাযোগ করতে হয়। আপনারা অবশ্যই জানেন, সবাই ধৈর্য ধারণ করবেন এবং বিএফএস গ্লোবালের সাথেই থাকবেন। এবং কেউ তাড়াহুড়ো করবেন না, এখন থেকে নতুন নিয়ম আসছে এবং পার্ট টু পার্ট এখন থেকে শুধু নতুন নিয়ম আসতেই থাকবে, আপডেট করতেই থাকবে। এবং আমি আপনাদেরকে সকল আপডেট তথ্য আমি আমাদের চ্যানেলের মাধ্যমে আমি জানিয়ে দেবো। আমার চ্যানেল, ইউটিউব চ্যানেল হচ্ছে শহীদুল ইসলাম আরএল টিউব, এবং আমার ফেসবুক পেজের নামও শহীদুল ইসলাম আরএল টিউব। এই দুই নামে ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ রয়েছে, আপনারা সাবস্ক্রাইব করবেন। এবং যদি কেউ ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, অবশ্যই আমার পেজটা ফলো দিবেন। এবং আপনার যদি কোনো কিছু সমস্যা হয়, অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে লিখে দেবেন, আমি প্রত্যেকটা কমেন্টসের উত্তর দিয়ে থাকি, আপনারা জানেন অবশ্যই। এবং তারপরে যদি সমস্যা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা যোগাযোগ করবেন, যেটা আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।